1500 পিস পাইপনার অর্ডার দিয়ে একটা মেয়ে আমার সাথে কি কাহিনী করেছে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। স্ক্রিনে আমি ওনার আইডিটা দিয়ে দিচ্ছি। যেহেতু তিনি একসাথে অনেক টাকার প্রোডাক্ট অর্ডার করেছেন তাই আমি ওনাকে বলেছিলাম যে আপু আপনি আমাকে অ্যাডভান্স করেন, না হলে আমি অর্ডারটা কনফার্ম করব না। তখন তিনি আমাকে বলছিলেন যে আপু আমি অ্যাডভান্স করতে পারবো না, আমার কিছু প্রবলেম আছে। আপনি আমাকে নিঃসন্দেহে ট্রাস্ট করতে পারেন। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল যে উনি পার্সেল রিসিভ করবে না, আমি শুধু শুধু পার্সেলটা পাঠাবো না। কিন্তু পরের দিন উনি আমাকে ঠিকই 500 টাকা অ্যাডভান্স করেছেন। তারপর মনে হচ্ছিল যে না, তিনি হয়তোবা পার্সেলটা রিসিভ করবেন। পাইপলাইনের সাথে তিনি আরো নিয়েছিলেন 2টা রিবন আর 6টা ফেয়ারি লাইট। আর উনি যেহেতু এত কিছু অর্ডার করেছিলেন তাই আমি গিফট হিসাবে ওনাকে কিছু ফ্লাওয়ার স্ট্যামেন দিয়েছিলাম। এরপর উনি আমাকে প্রত্যেকদিন মেসেজ দিয়ে বলতো যে আপু, একদিন বলতো যে আজকে পাঠান, তারপরে কালকে আবার বলতো যে না পরশু পাঠান, এমন কাহিনী শুরু করতো। তারপর ওনাকে যখন আমি বললাম প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছি তখন উনি আমাকে মেসেজ দিয়ে বলে যে উনি বাসায় থাকবে না, তিনি দারোয়ানের কাছে টাকা দিয়ে যাবেন, দারোয়ানের নাম্বারও আমাকে দিয়ে গেছে। তার বাসার দারোয়ানকে কল দিলেই নাকি সে প্রোডাক্ট রিসিভ করবে। উনি আমাকে বারবার বলছে যাতে দিনের মধ্যে ওনার পার্সেলটা উনি হাতে পায়, উনি রাত্রেবেলা রিসিভ করতে পারবে না। আমি আমার ডেলিভারি ম্যানকে বলে দিয়েছি যেন বিকেলের আগে তার পার্সেলটা ডেলিভারি করে দেয়। তারপর ডেলিভারি ম্যান ওনাকে কল দেওয়ার পর উনি বলতেছে যে ওনার নাকি দাদি মারা গেছেন, দাদি মারা যাওয়ার কারণে তিনি গ্রামে চলে গেছে, তাই তিনি পার্সেল রিসিভ করতে পারবে না। ডেলিভারি ম্যান নিজেই অবাক হয়ে গেছে। এরপর তিনি আমাকে কল দিয়ে বলতেছে যে আপু উনি পুরা আপনার সাথে একটা কাহিনী করছে, আপনি ওনার নামে কমপ্লেন করেন। কারণ উনি আগের দিন রাত্রেবেলা আমাকে বলে গেছে যে উনি বাসায় থাকবে না, উনি দারোয়ানের কাছে টাকা দিয়ে যাবে। তার উপর আমাকে মেসেজ দিয়ে বলতেছে আমি যাতে শুধু ওনাকে ফেরি লাইট গুলা দিয়ে যাই আর বাকি প্রোডাক্ট গুলো নিয়ে যাই। জাস্ট চিন্তা করেন, আপনারা যারা বিজনেস করেন তারা তো ভালো করেই জানেন যে একটা প্রোডাক্ট যাওয়ার পর এগুলো কয়েকদিন পর আসলে এগুলো একদম ভর্তা বানিয়ে দেয় তারা। এখন আমার যে প্রোডাক্ট গুলো ড্যামেজ হবে তারপর ওনাকে আবার ওখান থেকে খুলে আমি শুধু ফেরি লাইট দিয়ে দিব, এগুলো তো সব একসাথে প্যাকিং করা ছিল। মানে কি ইলজিক্যাল কথাবার্তা সে বলতেছে, যে সে বলে সে অ্যাডভান্স করেছে আমাকে, তার ইচ্ছা ছিল নেওয়ার কিন্তু সে নিতে পারেনি কারণ তার দাদু মারা। আর তিনি তো আর বিদেশ চলে যায়নি যে তিনি আর বাংলাদেশে ব্যাক করবে না, তিনি তার গ্রামের বাড়িতে গেছেন। তিনি কিন্তু পরে 2-3 দিন পর অবশ্যই ঢাকায় ব্যাক করবেন, তখন কিন্তু তিনি পার্সেলটা রিসিভ করতে পারতেন, কিন্তু তিনি ডিরেক্ট ক্যান্সেল করে দিচ্ছে। এবার আপনারাই বলেন যে এগুলোকে কি করা উচিত। এখন আমার কি তার নাম্বার অ্যাড্রেস সবকিছু শো করা উচিত? আমি আমার কাস্টমারদের সাথে কখনো খারাপ বিহেভিয়ার করি না, আমি উল্টা অলওয়েজ ট্রাই করি যে সবাইকে হেল্প করার জন্য। কেউ আমার থেকে কোনো সাজেশন চাইলে বা তাদের আইডি প্রমোট করে দিতে বললে আমি অলওয়েজ করি, আমি কখনো না করি না। কিন্তু এই মেয়ে আমার সাথে যে কাহিনী করছে আপনারাই বলেন যে আমার কি করা উচিত। অনলাইনে এত বাটপার দিয়ে ভরে গেছে যে এখন কাউকে ট্রাস্টই করা যায় না। একটা পার্সেল প্যাক করতে কি পরিমাণ সময় লাগে, কি পরিমাণ এফোর্ট দিতে হয়, এগুলা কি আপনারা বুঝেন না? যারা এসব বাটপারি করে আমাদের মতো ছোট বিজনেস ওনারদের ক্ষতি করেন, ওদেরকে কি করা উচিত আপনারাই বলেন। খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম, মানে এরকম সিচুয়েশন আমি আর কখনো ফেস করিনি।